কাল থেকে বিভিন্ন সংবাদপত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। F-16 ফাইটার জেটকে নিয়ে এবার কি আমেরিকা সরাসরি পাকিস্তানের বিপক্ষে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে? সীমান্তে যখন ভারত এবং পাকিস্তান একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে, ঠিক তখন F-16 ফাইটার জেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন হয়ে উঠলো হঠাৎ করে। সবকিছুই আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, ডিটেলিংয়ে বলবো, এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন পাকিস্তান কিন্তু বারংবার যে নিয়ম ভাঙার খেলাটা খেলছে তা কিন্তু আসলে তাদের বিপক্ষে কোনো না কোনো সময় যেতে শুরু করবে। শুধুমাত্র পাকিস্তান বুঝতে পারছে না, আসলে বিশ্ব মানচিত্রে এই পাকিস্তানের যে রেপুটেশন, ভ্যালু, তা এতটাই খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে ফাঁসিতে ঝুলে যেতে পারে একটা গোটা রাষ্ট্র। নিয়ম ভাঙতে 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 এরা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যে জায়গা থেকে ফিরে আসাটা অত্যন্ত কঠিন হবে। আজ আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ তাদের সঙ্গে আছে, কারণ দাবার বোর্ডে যেমন বোড়ে হয়, সেই বোড়ে হিসাবে পাকিস্তানকে ব্যবহার করে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ, তা পাকিস্তানও জানে না। কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ইন্টারভিউর কথা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। তিনি সরাসরি কি স্বীকার করেন? তিনি সরাসরি বলেন, হ্যাঁ, আমরা দীর্ঘ সময় ধরে ডার্টি ওয়ার্কস করেছি। কাদের জন্য? পশ্চিমা একাধিক শক্তির জন্য। আমেরিকার কথা তিনি বলেন, তিনি ইউকের কথা বলেন, এবং তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যমে কার্যত স্বীকার করে নেন, আমরা দিনের পর দিন এই ধরনের ডার্টি ওয়ার্কস করেছি। ডার্টি ওয়ার্কস মানে নোংরা কাজকর্ম করেছি, এই ধরনের সন্ত্রাসবাদী কাজকর্ম করেছি, এবং এর পিছনে ছিল ইউএস এবং আমেরিকা, মানে আমেরিকা এবং ইউকের মতো প্রভাবশালী এবং শক্তিশালী পশ্চিমা শক্তি। একদম ভুল কথা কিছু উনি বলেননি। দিনের পর দিন পাকিস্তান যে সন্ত্রাসবাদের নমুনা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়েছে, এর পিছনে কিন্তু আমেরিকানরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিনের পর দিন মদত দিয়ে গেছে। কখনো এই পাকিস্তানকে কাজে লাগিয়ে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ, কখনো এই পাকিস্তানকে কাজে লাগিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রেশার ক্রিয়েট করা, কখনো এই পাকিস্তানকে কাজে লাগিয়ে ভারতের উপর একাধিক চাপ তৈরির কূটনৈতিক খেলা কিন্তু দিনের পর দিন আমেরিকা যুক্তরাষ্ট্র করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সিনারিওটা একটু বদলে বদলে যেতে শুরু করে। বাট কোথাও গিয়ে এটা আপনারা মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু দিনের শেষে আমেরিকার শাসক, আমেরিকার প্রেসিডেন্ট, এবং ব্যবসা ছাড়া হয়তো উনিও কিছু বোঝেন না, এবং এটাই পলিটিক্সে পলিটিক্যাল ফিগারদের হওয়া উচিত। সবকিছু আপনি রাশিয়ার অ্যাঙ্গেলে ভাবতে পারেন না। রাশিয়া ভারতকে ফুল হ্যান্ডেড 100% সমর্থন করেন বলে আপনারা এটা ভাববেন না ডোনাল্ড ট্রাম্পও কোনো না কোনোভাবে নৈতিকভাবে দায়িত্ববোধ পালন করবেন এবং ভারতবর্ষের পাশে সবসময় থাকবেন। কিন্তু যেটা মূল প্রশ্ন হলো, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প যা করতে পারেন তা হলো পাকিস্তানকে সরাসরি F-16 ফাইটার জেটকে নিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন, এবং F-16কে নিয়ে কড়া একটা হুঁশিয়ারি পাকিস্তানকে দিতে পারেন। কারণ বিভিন্ন মাধ্যমে অভিযোগ উঠেছে ভারতের বিপক্ষে এই যুদ্ধ আবহে F-16 ফাইটার জেট নাকি ব্যবহার করছে পাকিস্তান, যা আসলে আমেরিকার সাথে পাকিস্তানের যে চুক্তি আছে সেই চুক্তি লঙ্ঘনে সামিল। আমেরিকা এবং পাকিস্তানের সঙ্গে এই চুক্তিটি কিন্তু হয়েছিল 1980-র দশকের মধ্যম একটা সময়, মাঝামাঝি একটা সময়। সেই চুক্তিটি হলো অ্যান্ড ইউজ মনিটরিং চুক্তি। এই অ্যান্ড ইউজ মনিটরিং চুক্তি কি? এই চুক্তিতে পরিষ্কার হয়ে বলা হয়েছে আমেরিকা এই পাকিস্তানকে F-16 ফাইটার জেট দেবে, কিন্তু এটা আমেরিকার অনুমোদন ছাড়া বিশ্বের কোনো দেশের সঙ্গে ব্যবহার করতে তারা পারবে না। প্রধানত কোন সময়টা দেওয়া হয়েছে আপনারা একটু বুঝুন। যখন এই পুরো বিষয়টা সংগঠিত হয় তখন আফগানিস্তানে ছিল সোভিয়েত ফৌজদের দখলদারি। এই সোভিয়েত ফৌজদের দখলদারি থেকে পাকিস্তানকে বাঁচানোর জন্য সে সময় যে আমেরিকা সরকার ছিল, আমেরিকা প্রতিরক্ষা দপ্তর ছিল, যা পেন্টাগন থেকে চালিত হতো, তারা বন্ধু রাষ্ট্র পাকিস্তানকে কিন্তু বাঁচাতে চায়, এবং বন্ধু রাষ্ট্র পাকিস্তানকে বাঁচানোর জন্য তারা পাকিস্তানের হাতে F-16 ফাইটার জেট কিন্তু তুলে দেয়, যার প্রথম উদ্দেশ্য ছিল আত্মরক্ষা। আত্মরক্ষার জন্য F-16 ফাইটার জেট তাদেরকে তুলে দেওয়া হয়, এবং এই চুক্তিতে এটাও লেখা হয় যে আমেরিকার অনুমোদন ছাড়া কখনো এই যুদ্ধ জাহাজ বা এই যুদ্ধ বিমান যদি বলা হয় তাহলে প্রতিপক্ষের বিপক্ষে ব্যবহার করা যাবে না। আফগানিস্তান থেকে এই পুরো বিষয়টা বর্তমানে ভারতের দিকে ঘুরে গেছে। পাকিস্তান ভারতকে শত্রু ভেবেছে,
এবং অভিযোগ উঠেছে এই F-16 ফাইটার জেট তারা ভারতের বিপক্ষে ব্যবহার করেছে, যদি অফিসিয়াল কনফার্মেশন পাকিস্তান এবং ভারত কারোর পক্ষ থেকেই আসেনি। দেখুন, যুদ্ধে এমন অনেক ঘটনা ঘটবে যা সরাসরি পাকিস্তানও স্বীকার করতে পারবে না, কিন্তু যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকাকে নিষিদ্ধ করতে পারে। এমনকি আপনারা জানলে অবাক হবেন, এই F-60 ফাইটার জেট মেনটেন করার জন্য আমেরিকা কিন্তু পাকিস্তানকে নিয়মিত টাকা দেয়। বারাক ওবামা সর্বপ্রথম আমেরিকার যে F-16 নিউক্লিয়ার F-16 ফাইটার জেট ক্যারিয়ার যেগুলো আছে সেইটা কিন্তু পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। অর্থাৎ 1980-র মাঝামাঝি সময় তারা F-16 পেলেন। আধুনিক F-16 ফাইটার জেটটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল বারাক ওবামার সময় থেকে। জো বাইডেনের সময়ে তারা একটা অদ্ভুত ডিল আমেরিকার সঙ্গে করে। জো বাইডেনের দ্বিতীয় টার্মে তারা কিন্তু এই মেনটেনেন্স কস্টটাও আমেরিকার থেকে পেয়ে যায়। জো বাইডেন প্রায় $200 মিলিয়ন কিন্তু আমেরিকাকে অর্থ সাহায্য করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প এসেও এই প্রক্রিয়া কিন্তু বন্ধ করতে পারেননি এবং $197 মিলিয়ন আরও অতিরিক্ত F-16 ফাইটার জেটগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। এই পুরো ঘটনাটা ঘটে গেছিল শুধুমাত্র পাক সেনা, সে সময় পাক সেনা প্রধান ছিলেন সম্ভবত জিয়াউল হক। এই জিয়াউল হকের শাসনকালে এই অদ্ভুত চুক্তিটি আমেরিকার সাথে পাকিস্তান করে, যার ফল কিন্তু কোথাও না কোথাও ভারতীয়রাও মনস্তাত্ত্বিকভাবে সাফার করার চেষ্টা করেন। ডক্টর জয়শঙ্করের কিছুদিন আগে একটি কোট দেখছিলাম F-16 ফাইটার জেট নিয়ে। তারা সরাসরি বলেছেন, আপনারা তো বুঝতেই পারছেন কেন F-16 ফাইটার জেট ব্যবহার করেন এই পাকিস্তান, এবং এই F-16 ফাইটার জেট ব্যবহার করার লক্ষ্যটাই বা কি। ভারত কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিল কিছুদিন আগেই। এই পুরো বিষয়টার মধ্যে আরো একটা অদ্ভুত জিনিস আছে। এই চুক্তিতে পরিষ্কার লেখা আছে তারা মনিটরিং এ টাকা বন্ধ করতে পারে, তারা মেনটেনেন্স কস্টকে সম্পূর্ণভাবে কাটছাট করতে পারে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু পাকিস্তানকে গ্লোবালি বয়কট করবে, তাকে সমস্ত চুক্তি থেকে নিষিদ্ধ করবে, তার ক্ষমতা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হাতে দেওয়া আছে। অর্থাৎ ভারত যদি এই মুহূর্তে F-16 ফাইটার জেটের কোনো ছবি আন্তর্জাতিক মহলে পেশ করতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের উপর এক নিষিদ্ধ হওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে চলে আসবে, এবং এটাই কিন্তু হওয়া উচিত। দিনের পর দিন পাকিস্তানকে যেভাবে বিদেশি শক্তিগুলো ব্যবহার করেছে, আমার মনে হয় কোথাও না কোথাও এই প্রক্রিয়াটাও অবিলম্বে শেষ করা প্রয়োজন, কারণ তারা এই পাকিস্তানকে ব্যবহার করত ভারতের বিপক্ষে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত নিজেদেরকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে ভারতের বিপক্ষে ব্যবহার করার জন্য পাকিস্তানও যথেষ্ট নয়। এই ছুটকো ছাটকা ঝুট ঝামেলা অন্তত কিছু দিতে পারে, কিন্তু ভারতের সামরিক শক্তি বলুন, ইকোনমিক্যাল স্ট্রাকচার বলুন, সর্বক্ষেত্রে ভারতবর্ষ এই পাকিস্তানের থেকে অন্তত 5 গুণ দূরে চলে গেছে, তা আজ পশ্চিমা বিশ্ব জানে। আর পশ্চিমা বিশ্ব জানে বলেই তারা ভারতকে মাঝে মধ্যে এই ছোটখাটো টেনশন দেওয়ার জন্য পাকিস্তানকে পিছন থেকে উস্কে দেয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা সামগ্রিকভাবে বিচার করেন, দেখবেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিষ্কারভাবে বলে দিয়েছেন সন্ত্রাসবাদ দমনের পাশে তারা থাকবেন এবং ভারত এবং পাকিস্তানের এই পুরো বিষয়টার মধ্যে ঢুকবে না। ফলে এইখান থেকে দাঁড়িয়ে যদি আমেরিকা সরকার নিরপেক্ষ হয় এবং ভারত যদি আন্তর্জাতিক স্তরে F-16 ফাইটার জেট ব্যবহার করার প্রমাণ দিতে পারে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, যা পাকিস্তানের কাছে এই মুহূর্তে অন্তত বড় আঘাত হতে পারে। উল্টো দিকে আরো অনেক প্রশ্ন উঠতেই পারে, আমেরিকা যদি পাকিস্তানকে নিষিদ্ধ করে তাহলে F-16 ফাইটার জেট তাহলে বিক্রি করবে কার কাছে? গোটা বিশ্ব রাফায়েলের দিকে ঝুঁকেছে, সুকোই 57 এর দিকে ঝুঁকেছে। ফলে উল্টো দিক দিয়ে যদি ব্যবসায়িক অ্যাঙ্গেলটা ভাবেন তাহলে দেখবেন এই পাকিস্তানকেও কিন্তু পশ্চিমা শক্তিগুলোর দরকার হয়, কারণ এরা সন্ত্রাসবাদকে বাঁচানোর জন্য বিভিন্ন অস্ত্র কেনেন এবং সেই অস্ত্র কেনার জন্য পশ্চিমা শক্তিগুলোর কাছেও ছুটে যান। আমি একদম নিরপেক্ষ একটা বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে F-16 ফাইটার জেট ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে অন্যতম এক উপজীব্য হয়ে গেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস F-16 ফাইটার জেটের ব্যবহার পাকিস্তানকে কোনো না কোনো সময় করার জায়গায় যাচ্ছেই এবং করতে হয়তো হবেই, কারণ ওদের কাছে সামরিক শক্তিটাই নেই। যদি ফুল ফেজ ওয়্যার এই পুরো বিষয়টার মধ্যে পাকিস্তান ঢুকে যায়, শুধুমাত্র ঢুকছে না ভারতের
একটা মানে ভারতের একটা কাইন্ডনেসের জন্য, ভারতের নিজেকে আটকে রাখার ক্ষমতার জন্য, এবং ভারত প্রত্যেকটি ক্ষেত্রে অতি সুন্দরভাবে পুরো বিষয়টা মেনটেন করছে, প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা অ্যাঙ্গেল তুলে ধরছে। ফলে ভারতবর্ষের কাছে এই পুরো স্ট্র্যাটেজিটা অত্যন্ত আল্ট্রা ডিফেন্সিভ মোডে, আগে আমরা ডিফেন্স করব তারপর অ্যাটাক করব। ভারতবর্ষ প্রথমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, কারণ সেক্ষেত্রেও আন্তর্জাতিক একটা প্রেশার তৈরি হতো। সব মিলিয়ে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি পশ্চিমা শক্তির কাছেও কিন্তু এক অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ তারা কিভাবে উতরায় সেটাও কিন্তু দেখার জন্য জিওপলিটিক্যাল বিশেষজ্ঞ হিসাবে অনেকেই অপেক্ষা করছেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।